কি বলছে দেখো, লেখা আছে কোনো আসলের হুম কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে 6 টাকা। তাহলে আমাকে বলেছে যে আসলের পরিমাণ কত। ঠিক আছে, তো দেখো যেহেতু বলেছে 5% হারে 2 বছর, তাহলে 5% মানে কত বলুন? 5% মানে হচ্ছে 1/20, মানে 5/100 কে কাটাকাটি করলে আসবে 1/20। ঠিক আছে, যেহেতু সময় বলেছে 2 বছর, তাহলে 20 স্কোয়ার নেবো তাহলে নিশ্চয়ই। যদি 2 বছর বলে স্কোয়ার নেবো, 3 বছর বললে কিউব নেবো, 4 বছর বললে টু দি পাওয়ার 4, যেরকম বলবে আর কি। তো 20 স্কোয়ার হচ্ছে কত? 400। তাহলে এটা কি ধরবো এখন? আসল। তাহলে এটা কি ধরবো? আসল। তাহলে যদি আসল হয় তাহলে প্রথম বছর সুদ কত? এই 5% কত? 20 টাকা, তাহলে নিশ্চয়ই। আর সেকেন্ড বছর এটা সরল সুদ, আবার সুদের যখন সুদ দেবে 1 টাকা, তাই তো? এই ট্রিটা করতে পারলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এই যে 1 পেলাম, এই 1-এর মান কত বলেছে বলো? 6 বলেছে। 1 মানে যদি 6 হয়, তাহলে 400 মানে কত হবে? নিশ্চয়ই তাহলে 6 গুণ, তাহলে 2400। তো আনসার হচ্ছে 2400। বলছে আসল কত? 2400। দেখতে পাচ্ছ অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। আচ্ছা, এবার একটা জিনিস তোমাকে বলি, এটা তো আমরা মানে বেসিক ধরে ধরে বুঝে বুঝে করছি, কিন্তু এই ম্যাথটায় তুমি যদি বলো যে আমি একটু শর্টকাট, আরো শর্টকাট করবো, আরো করা যাবে। কিরকম? দেখো, যত আমরা শিখতে শিখতে অ্যাডভান্স হবো, তত আমরা শর্টকাট অ্যাপ্রোচটাকে নিয়ে আসবো। কিরকম? দেখো, যদি আমি এটাকে সেকেন্ড প্রসেস করি, ঠিক আছে, প্রথমে কেন এই জন্য বলছি না যে প্রথমে বেশি শর্টকাট বললে আবার সমস্যা হতে পারে। দেখো, এখানে যেহেতু আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কি বলেছে? পার্থক্য বলেছে। তো এবার জানতে হবে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কোনটা। দেখো, যেহেতু 5% বলেছে, তার মানে অ্যাকচুয়ালি যদি সরল যদি হতো, তাহলে 5% যোগ 5% 2 বছরের জন্য, এটা হতো সরল সুদ। যখন চক্রবৃদ্ধি বলছে মানে সুদের আবার সুদ পাচ্ছি, তখন এক্সট্রা আসছে কত? 5 × 5/100। তাহলে এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর শুধু এই পার্টটা কত? সরল সুদ। তাহলে কোনটা পার্থক্য? এটুকু পার্থক্য নিশ্চয়। তাহলে এটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদের পার্থক্য। কত? এই 5/25/100 মানে কত? 1/4। তাহলে কি, তাই তো? 5/25/100 মানে কত? দেখো, 25/400। তাই 1/4% যেটা, সেটাই হচ্ছে আমার তাহলে কি পার্থক্য। আর এই 1/4%-এর মান কিন্তু দেওয়া আছে 6। তাহলে আসল যদি হয় কত? 400। তাহলে না, আসল তো 400 নয়, মানে এটা তো আমরা অন্য নিয়ম করছি, আমরা আসলটাই বের করব। তাহলে আসল যদি পি হয়, তাহলে পি এর এই যে 1/4% পার্সেন্ট, সেটা কত? 6। তাহলে এখানে আলটিমেটলি দেখো, তাহলে পি আছে 1/4% মানে কত? 1/400, কারণ পার্সেন্ট মানে 100 কিনা। তো নিচে 100 × 4 মানে 400 হয়ে গেল, ডান দিকে 6। তাহলে পি এর যে ভ্যালু 6×4 = 2400। একটু ইজি হয়ে গেল না? বলো, হচ্ছে ক্লিয়ার না ক্লিয়ার না? মানে অ্যাকচুয়ালি শর্টকাট গুলো আমরা আরো ধীরে ধীরে আসবো, ঠিক আছে? মানে প্রথমবারই বলবো না, নাহলে পরে আবার অনেক প্রবলেম হবে। দেখো, আমরা যখন মানে ম্যাথ যখন দেবো, বেশি ভাষা কঠিন করে দেওয়া আছে, আমরা এইরকম চলে আসবো। দেখবে ধীরে ধীরে আমরা মানে ট্রানজিশন হবো, ঠিক আছে? একেবারে হলে তো আবার মাথার উপরে চলে যাবে আমার। ওকে, চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে অনেকটাই ধারণা চলে এসছে, সুতরাং আমরা এবার শর্টকাট দিকে দৌড়াবো, ঠিক আছে? প্রথম থেকেই না, মানে ধীরে ধীরে। ওকে, চলো ফাইন। নেক্সট ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো। কোনো আসলের একটা আসল আছে, কিছু একটা পরিমাণ, জানি না কত আছে না আছে, কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ। তাহলে চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ কত বলেছে? সুদ 6 মাস অন্তর। আচ্ছা, এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়। তার মানে সুদ এখানে দুরকম আসছে, সুদ দুরকম আসছে। একটা হিসাব করছে তো 6 মাস অন্তর করে, আরেকটা হিসাব করছে 1 বছর হিসাবে। এই দুটো সুদের যে পার্থক্যটা, সেটা হচ্ছে 482 টাকা। বোঝা গেল? যেহেতু বলেছে 20% বলেছে, বার্ষিক বলেছে, তো মানে 1 বছরটার জন্য 20, তাহলে 6 মাসের জন্য হবে 10 করে আসবে, ঠিক আছে? তাই তো?
হাফ ইয়ারলি। হাফ ইয়ারলির জন্য যেহেতু দেখো লেখা আছে বার্ষিক 20%, এর মানে 6 মাসের জন্য হবে 10%। তাহলে 10% হিসেবে যদি করা হয় তাহলে 2 বছরের জন্য, তাই তো? তাহলে 10 10 4টা 10 আসবে, তাহলে 4টা 10%, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে 10 আর 10 কত, 20 প্লাস 100 100 মানে 1, তাই এটা পার্সেন্ট, 10%, আরটা 10%, তাই তো? 20 আর কত 21, তাহলে এটা তাহলে 21 ইন্টু 21 প্লাস 10 তাহলে 31%, প্লাস 21 ইন্টু 10/100, তার সঙ্গে আবার 10% এখানে হবে, 0 0 কেটে গেল, তাহলে 31 আর এখানে 2.1, তাহলে কত 33.1, আর প্লাস কত আছে আবার বলো, 10% আছে এখানে, তো কত বলো তাহলে 33 আর 10, তাহলে 43.1% প্লাস 33.1 ইন্টু 10/100, তাই তো? তাহলে কত যে 43.1 প্লাস পয়েন্টটা আরেক করে সরবে 3.31, তাহলে কত সে যোগ করে বলো, এটা তাহলে 1 হয়ে গেল এখানে, 1 আর 3 এখানে 4 হয়ে গেল, তাহলে এখানে কি, তাই তো? 3 আর 3 6, 4, 46.41%, ঠিক আছে? এবার কি একটু তোমরা দেখবে এটা ঠিক আছে না বলা যায় ক্যালকুলেশনটা। এবার যদি অ্যানুয়ালি করা হয়, তো অ্যানুয়ালিতে কিন্তু ওটা আছে তোমার গিয়ে 1 বছর হিসাবে, তাহলে 1 বছর যদি হয় তাহলে প্রথম বছরও 20%, সেকেন্ড বছরও 20%, ওকে? তাহলে 20 প্লাস 20, দুটো কার পার্থক্য বলছে, চক্রবৃদ্ধি সুদের বলেছে না, ঠিক আছে? প্লাস কত 20 ইন্টু 20/100, তাহলে 40 প্লাস 4 মানে 44। এবার এদের পার্থক্য নেব, তাই তো? এবার এদের পার্থক্যটা নেব, তাহলে 46.41 থেকে 44.44 শুধু 0 0 লেস করবো, তাহলে এটা 41 হয়ে গেল এখানে, আর এটা 2, তাহলে নাকি 2.41%। এর ভ্যালু কিন্তু বলেছে 482, তাহলে পি এর 2.41% ইকুয়াল টু 482, এই পয়েন্টটা তুললে এখানে দুটো শূন্য আরো বেড়ে যাবে, 241 2 282, তাহলে পি এর যে ভ্যালুটা 2 ইন্টু 4টা 0, 20,000, ঠিক? এরপরে দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে, তাই তো? দেখো যেহেতু বলেছে 2 বছর টাইম বলেছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তো দেখো যখনই, তার মানে কি এটা হচ্ছে কি বলো, চক্রবৃদ্ধি সুদ সিআই মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, আর মাইনাস এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। যেহেতু 2 বছর বলেছে আর কত বলেছে পার্সেন্টেজ 5%, তাহলে সিম্পলি তোমরা লিখবে 5 গুণ 5/100, এর মানে কত 1/4% নিশ্চয় কি, তাই তো? তাহলে 4,000 টাকার, এই যে 4,000 টাকার 1/4% এর ভ্যালুটা আমাকে কি করতে হবে বলো, বের করতে হবে নিশ্চয়ই, তাহলে কি, তাই তো? তাহলে দেখো তোমরা এখানে বলবে যে এই পার্সেন্টেজ মানে কত, তোমরা বলবে স্যার 4,000 ইন্টু 1/4 ইন্টু 100, দুটো শূন্য কেটে গেলো, তাহলে 4 10 40, আনসার 10। তো দেখতে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো ছোট হলো ম্যাথটা, তো মানে যেরকম ভাবে আমরা যত এগোবো তত আমরা শর্টকাটের দিকে যাবো, প্রথম থেকে যাবো না, ঠিক আছে? আর যদি আগের মতো করো তাহলে এরকম করবে, যেহেতু বলেছে এখানে বলেছে 5% বলেছে, তাহলে তোমরা বলবে যে 5%-এর মানে হচ্ছে কত 1/20, তাহলে যেহেতু সময় বলেছে 2 বছর, তাহলে 20 স্কোয়ার 400 নেবো, তাহলে আসল, তাই 400 যদি আসল হয় তাহলে বলবো যে এর একবার হচ্ছে 20, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 1, পার্থক্য 1, তাহলে 1-এর মান আমাকে বের করতে হবে। 400-র মান কত বলেছে 4,000 নাকি, 4,000 কত গুণ 10 গুণ, তাই 1-এর মান 10 গুণ মানে 10 টাকা। এটাও নিয়ম ঠিক আছে, যেটা নিয়ম করবে দেখো, কিন্তু আমি বলবো ওটার থেকে এটা আগে হয়ে যাবে। এটা দেখো এই ম্যাথটা দুরকম নিয়মে করা যাবে,
যদি একদম শর্টকাট চলে যাও, একদম ডিরেক্ট, যে আমার স্যার কনসেপ্ট ক্লিয়ার আছে, ডিরেক্ট যাবো, শর্টকাট যেতে পারো। আর যদি বলো যে না স্যার আমি এটা বুঝে বুঝে থিওরি দিয়ে মানে ভালো করে কনসেপ্ট সলভ করবো, সেটাও হবে। কোনটা করবো বলো? চলো, পরীক্ষায় যে নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখো। দেখো বলেছে 2000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তার মানে আমাকে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে নিশ্চয়ই, তাহলে আনসার কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? যদি কম্পাউন্ড ইন্টারেস্ট চাই, তাহলে সেক্ষেত্রে দেখো যেহেতু বলেছে সময় বলেছে 3 বছর, আর এটা কিন্তু বার্ষিক বলেছে কত? 10% হারে। তাহলে প্রথম বছর এখানে 10%, আবার 10%, আবার 10%, কি তাই তো? যেহেতু 3 বছর বলেছে, কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে তোমরা সিম্পলি বলবে 10 আর 10 কত? 20। তাহলে 20 প্লাস 10 ইন্টু 10/100 মানে কত? 1। এটা এই দুটো মিলে কত? 21 হয়ে গেল। তাহলে আবার কত 10 আছে তাহলে? তাহলে দেখো এটা তাহলে 21, দেখো 21 আর 10 31 প্লাস 21 ইন্টু 10/100 নিশ্চয়ই। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 2.1, 31 প্লাস 2.1 তাহলে 33.1। তাহলে এই যে পার্সেন্টেজটা পেলাম, এটাই তাহলে কি ওই কম্পাউন্ড ইন্টারেস্ট। কার? এই যে টাকাটা বলেছে, কত টাকা বলেছে? 2000। তাহলে 2000 ইন্টু 33.1, আর নিচে কত? পার্সেন্টেজ মানে 100। যেহেতু পয়েন্ট আছে 8টা শূন্য বাড়িয়ে দাও, এখানে 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, 2 1 কে 2, 2 3 6, 2 3 662 টাকা। দেখো অপশন কোনটা? সি। কি ছোট হয়েছে না? দেখছো কত ছোট করে দিলাম অঙ্কটাকে? দেখো এই ম্যাথটাই যদি এবার কনসেপ্ট দিয়ে করতে যাও, দেখাবো। এটা থাকে ফার্স্ট প্রসেস। এবার দেখো সেকেন্ড প্রসেস। যদি সেকেন্ড প্রসেস দিয়ে করো, দেখো লেখা আছে 10%। তাহলে 10% মানে হচ্ছে কত? 1/10। যেহেতু বলেছে 3 বছর, তাহলে 10-এর কিউব মানে কত? 1000। তাহলে এটা কি আসল? তাহলে তাই এবার 3 বার সুদ নেব, তাই তো? তাহলে যেহেতু এর কত 100 হবে, তাহলে 10%, এখানেও 100, আবার এর কত? 10 আসবে। 3 নাম্বার বছরে দেখো এর কত? 100, এর কত? 10, এর 10, আর এর 1। ঠিক। এবার দেখো এখানে লেখা আছে যে আসলটা বলেছে কত? 2000। তাহলে 1000-এর মান 2000। তাহলে কারণ আমি এটাকে আসল ধরেছিলাম, আর বইয়ে লেখা আছে 2000। কত গুণ? 2 গুণ। আমাকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো, তো এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? 100, 200, 300, 30 আর 31, 331। তাহলে 331-এর হলো কত হবে তাহলে? তার নিশ্চয়ই 2 গুণ 662। এটাও ইজি আছে অবশ্য, এটাও ইজি আছে। আরেকটা আছে অ্যাপ্রোচ, থার্ড অ্যাপ্রোচ দেখাবো। দেখো এবার দেখো থার্ড প্রসেস দেখো। ওকে, এবার দেখো এই ম্যাথটাই দেখো এবার থার্ড অ্যাপ্রোচ কিরকম। যেহেতু 10% বলেছে, এর মানে হচ্ছে 10 টাকার সুদ 1 টাকা। তাহলে 10 টাকা থেকে বেড়ে কত হচ্ছে তাহলে? 11 টাকা। তো 10 টাকা থেকে যদি 11 টাকা হয়, এটা 1 বছরে। যদি 2 বছর হয় তাই স্কোয়ার দিতাম, যদি 3 বছরে হয় তাহলে কিউব দেব। তাহলে এই 10টা যেমন 10 যেমন 11-তে রূপান্তর হচ্ছে 1 বছরে, তাহলে 3 বছরে হচ্ছে কত? 1000 টাকা কত হচ্ছে বলো? 1331। তাহলে এটা হচ্ছে আসল, আর এটা কি? চক্রবৃদ্ধি সুদ। আর আসলটা মিলে এটা হচ্ছে সুদ আসল। তো কত বাড়লো তাহলে? 331। এই 1000-এর মান কত বলে দিয়েছে? 2000। কত গুণ? 2 গুণ। তাহলে এটাও 2 গুণ হবে নিশ্চয়, 662। বলো কোনটা সবচেয়ে ইজি অ্যাপ্রোচ? তিনটা ইজি অ্যাপ্রোচ। মেন কথা হচ্ছে পরীক্ষায় তোমাকে ম্যাথটা আগে করতে হবে, ঠিক আছে? সেজন্য যেটা অ্যাপ্রোচ তোমার, দেখো এটা কিছু না, পুরোটাই হচ্ছে প্র্যাকটিস, কে কতটা বাড়তে অঙ্ক নিয়ে নাড়াচাড়া করছে, ঠিক আছে? আর কিছুই না। চলো এবার দেখো পরের ম্যাথটা দেখো, কত? 59 নাকি? দেখো লেখা আছে যে, আমি দেখতে পাচ্ছি না, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 25 টাকা, তাই তো? তাহলে এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলেছে 25 টাকা, তাই তো? আর সময় বলেছে 2 বছর, আর এখানে বলেছে 5% হারে, কি তাই তো? তাহলে 2 বছর যেহেতু বলে দিয়েছে,
5% হারে বলেছে, পার্থক্যটা বলেছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে পার্থক্যটা বলেছিলাম, এই যে দেখো 5 গুণ 5 বাই 100। এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের ভ্যালু দেওয়া আছে কত? 25। তাহলে এই পার্সেন্টেজের ভ্যালু কত? 25 কার? আসলের। ক্লিয়ার না? ক্লিয়ার না? 5 5 25, 25 কেটে গেল। আর এখানে দেখো পার্সেন্টেজ মানে কত, নিচে আটটা কত আছে বলো? তাহলে পি এখানে ইন্টু কত আছে বলো? 1/100। আর এই পার্সেন্টেজ মানে আবার দুটো শূন্য বেড়ে যাবে, ডান দিকে 1। পি এর ভ্যালু কত? 10,000। দেখো তাহলে অপশন কোনটা বলো? অপশন হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট। দেখো কি হারে অঙ্কটা কোথায় নিয়ে গেলাম ছোট করে, কিন্তু হ্যাঁ পরীক্ষায় মাথায় থাকলেই হলো। এটা কথা ঠিক বলেছো, পরীক্ষায় কিন্তু শর্টকাট বেশি মাথায় থাকে না, এই জন্য আমি শর্টকাটে আবার পছন্দ করি না। আবার ভুলে যাচ্ছি না, তুমি অ্যাপ্লাই করতে পারছো না, ওই জায়গায় তুমি অ্যাপ্লাই করতেই পারছো না, কোথায় শর্টকাটটা আমি ইউজ করবো? কারণ পড়ে এসে একরকম, পরীক্ষায় এসে একরকম, আর যে কনসেপ্ট থাকবে আমরা করে আসবোই, বুঝলে? তো এটা যদি কনসেপ্ট দিয়ে করো তাহলে কি করবে? যেহেতু বলেছে 5% হারে, তাহলে 5%-এর মানে হচ্ছে কত? 1/20। 20 সময় বলেছে 2 বছর, তো 20 স্কয়ার কত? 400। তো এটা আসল। তাহলে 400 টাকার প্রথম বছর সুদ 20 টাকা, সেকেন্ড বছর 20 টাকা, আর 20 আবার 1 টাকা। পার্থক্য মানে একটা পার্থক্য, এর ভ্যালু দেওয়া আছে 25, 25 গুণ। তাহলে এটাও তাহলে 25 গুণ হয়ে যাবে। 25 4 100, আর দুটা শূন্য 10,000। বুঝতে পেরেছো? শর্টকাটটা সত্যি পরীক্ষার মাথায় থাকবে না। হ্যাঁ, কিন্তু অনেক ছেলে পেলে আবার এগুলো খুব পছন্দ করে, বাপরে আমাদের খুব শর্টকাট পড়াচ্ছে। দেখো কি বলেছে, যে পরের ম্যাথটা দেখো, 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে? তাই তো? তো ভালো করে দেখো যে এখানে সময় বলেছে 2 বছর, আর সুদের হারটা বলছে 12.5%, আর চক্রবৃদ্ধি সুদ বলেছে কত? 510 টাকা বলেছে, তাই তো? এটা কিন্তু 2 বছরে বলেছে। তাহলে আমাকে বলেছে যে একই সময়ে, মানে সময়টা কত? 2 বছরই থাকবে, আর একই সুদের হারে মানে 12.5%ই থাকবে। তাহলে সেই হিসেবে আমাকে বলছে যে সরল সুদ কত পাবো। তাহলে সরল সুদটা যে বের করব তার জন্য আমার তো আসল দরকার, এর আসল দেওয়া নেই। তো আগে বুদ্ধি করে প্রথম ডেটাগুলো থেকে আসলটা বের করে নেব, ঠিক আছে? তাহলে এবার দেখো ভালো করে, 12.5%, 12.5%, তো 12 দিয়ে 24 আর 1 25, তাহলে কত? 25/2, আর নিচে কত? 100 আছে। তাহলে এই যে আছে, তাহলে দেখো 25 4 100, মানে 1/8। 12.5% মানে হচ্ছে 1/8, তাই তো? আচ্ছা, যেহেতু এখানে সময় বলেছে কত বলো? 2 বছর, তাহলে 8 স্কয়ার নেবো, তাহলে কত বলো? এটা তাহলে আসল। তাহলে এখানে 8, এখানে 8, আর এখানে 1, ঠিক? দেখো ভালো করে, এখানে বলেছে 510 টাকা চক্রবৃদ্ধি সুদ, কোনটা? এখানে যে 8 আর 8 16 আর 1 17, এটাই তো চক্রবৃদ্ধি সুদ কিনা বলো? এটাই চক্রবৃদ্ধি সুদ। তাহলে 17 এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত? 510। তাহলে আমাকে বলতে হবে 64 ভ্যালু কত? এটাই তো আসল না? কি এখানে বলেছে 510, ঠিক আছে। তো 17 3 51, 30 হলো তাহলে এখানে। তাহলে দেখো 3 4 12, 2 হাত থাকলো 1, 3 6 18 1 19, তাহলে 1920 টাকা হচ্ছে আসল। এই টাকাটার, এই আসলের আমাকে বের করতে হবে এখন সিম্পল ইন্টারেস্ট। যদি সিম্পল ইন্টারেস্ট বের করতে চাও তাহলে ফর্মুলা একটা আমাদের PRT/100, তো এটা হচ্ছে পি, আর কত বললো? এই যে 12.5% মানে কত? 25/2, আর টাইম কত? 2 বছর, আর নিচে 100, বুঝলে? তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল আউট, তাই তো? 25 4 100 এখানে, আর 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 3 32, আর 8 32, 0 480, ঠিক আছে? অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখতে পাচ্ছেন না? দেখো বলছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে
8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত হবে? দেখো 6 মাস অন্তর যদি দেওয়া হয় তাহলে 1.5 বছর মানে 3 বার হচ্ছে হিসাবটা। 1.5 বছর মানে কি 6 মাস 6 মাস 6 মাস মানে 18 মাস, আর 18 মাস মানে 3 বার হিসাবটা আসছে, যেহেতু 6 মাস অন্তর অন্তর হচ্ছে। আসল বলছে 8,000 টাকা, আর এখানে দেখো 10% বলছে, এটা কিন্তু বার্ষিক, কিন্তু তাহলে 6 মাসে কত হবে? 5%। 6 মাসে 5%, তাহলে 5% হারে তোমাকে কিন্তু এই 3 বার বের করতে হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো যে 5% হারে যদি 3 বার বের করো, তাহলে সেক্ষেত্রে মানে 3 বছরের মতো হিসাবটা আসছে, তাহলে তাহলে 5% হারে তোমাকে এই চক্রবৃদ্ধির সুদটা তোমাকে বের করতে হবে। তো এবার তোমাকে আরেকটা জিনিস তোমাকে আমি শেখাই, আরো শর্টকাট শেখাবো। কিরকম? দেখো এই যে আছে, দেখো লেখা আছে না যে 5% হচ্ছে তো নাকি, 5%, আবার 5%, আবার 5% আছে না? তো দেখো যদি এটা আমি হিসাবটা করি আগে, তো 5 আর 5 কত? 10, প্লাস 5 এ 5 25/100, আরটা কত? আবার 5% পড়ে এদিকে, তাহলে দেখো এখানে কত? 0.25, তাহলে 10.25 এত পার্সেন্ট, আর এখানে কত? 5%। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? যোগ করো কত হচ্ছে বলো? 15.25% প্লাস 10.25 ইন্টু 5 বাই কত? 100, তাই তো? এখানে 15.25 প্লাস 25 পাচ্ছে কত? 125 এখানে, আর 5 একে 5, আর নিচে কত? 100। এখানে যেহেতু পয়েন্টটা ছিল কোথায় বলো? 2 ঘর ছিল, এই 100-র জন্য পয়েন্টটা আরো 2 ঘর সরবে বাদিকে, তো 100 না লিখে পয়েন্টটা আমি লিখে দিলাম। ঠিক আছে? তো কত হলো বলো আলটিমেটলি? তাহলে তোমরা বলবে এখানে 25 তো আছে, এখানে 1 আর 5 কত? 6, 5 আর 2 7, এখানে কত? 15। এই যে পার্সেন্টেজটা পেলাম 15.7625, দেখতেই তো পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে, তাহলে কি বলো, মানে 5% হারে 3টা ইয়ারের জন্য। তাহলে এই 8,000 টাকার এটা আমাকে বের করতে হবে। তাহলে 8,000 টাকার এই পার্সেন্টেজ 15.7625% মানে নিচে 100, আর এইটা যদি পয়েন্টটা আমি তুলে দিই, নিচে আরো দেখো শূন্য কটা বাড়বে? 1 2 3 4, এখানে 3টা শূন্য, 3টা কেটে দিলাম, তাই তো? আর এখানে গুণটা তুমি করে দাও। দেখো 8 5-এ কাটবো না, কারণ নিচে সংখ্যা শূন্য আছে না, ওটাকে নষ্ট করবো না। 8 5-এ 40-এর শূন্য হাত থাকলো 4, 8 2 16, আর 4 20 শূন্য হাত থাকলো 2, 8 6 48, আর 2 50 শূন্য হাত থাকলো 5, আর 7 56, আর 5 61, 1 হাত থাকলো 6, 8 5-এ 40, আর 6 46-এর 6 হাত থাকলো 4, 8 একে 8, আর 4 12, এখানে শূন্য 3টার পর 3টার পর দেখো 1261। ক্লিয়ার না? তাহলে এই যে আনসারটা পেলাম 1261, এটা হলো একটা অ্যাপ্রোচ। এবার আমি শর্টকাট দেখাবো, এটা লিখে নাও আগে। দেখো এবার কি করব, দেখো মন দিয়ে বুঝো, যে এটা যখন আমরা বের করছি না, এটা কটা মানে 3টা ইয়ারের জন্য, মানে 3টা ধাপের জন্য, বা 3 বার হিসাবটা হচ্ছে, তাই তো সেক্ষেত্রে যখন তুমি এটা বের করবে, এই এই লাইনগুলো না করে তুমি এখান থেকে ডিরেক্ট এখানে আসতে পারবে। কেমনি? এই যে এমনি, ফর্মুলা হচ্ছে 3a দশমিক দেবে একটা, 3a² a কিউব, এখানে দুটো থাকবে ডিজিট, এখানে থাকবে দুটো ডিজিট, এখানে দুটো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এ কোনটা? এই যে এগুলো হচ্ছে এ। ওকে, মান বসাও। তাহলে 3 5-এ কত? 15, 3 3-এ 9, সরি 5 আছে এখানে, তো 5-এ 5-এ 25, 25 3-এ 75, আর এখানে দেখো এর কিউব মানে 5-এর কিউব কত? 125। তো দেখো এখানে আছে দুটো ঘর, আর সংখ্যা আছে 3টে, 125, তাহলে 125 মানে কি এখানে, তাহলে এখানে 1 এখানে 2 5 হবে, তাহলে তাই তো? এটা যোগ করে দাও, কত হবে তাহলে? এটা 6। দেখো আসলো, বুঝলে কি বুঝলে না? তাহলে এটা দেখো, মানে তোমার এই হিসাবটা একটু কি করলাম, সহজ করে দিলাম। জাস্ট এটুকু খেয়াল রাখবে, 3a দশমিক 3a² ইন্টু, মানে ইন্টু না, মানে জাস্ট দুটো ডিজিট দিয়ে a কিউব, জাস্ট চুপচাপ মানে মানগুলো বসালে পরে ওটা ডিরেক্ট বেরিয়ে যাবে। দেখো যেমনি, দেখো অনেকগুলো নিয়ম হয়ে গেলো, যেটা নিয়মে ইচ্ছা সেটা নিয়মে করো।
দেখো বলছে কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত হবে, তাই তো? তো করে নাও, আগের নিয়মে করো, কি কি কোনো ব্যাপার নেই। 5% লেখা আছে, তো 5% মানে হচ্ছে কত বলো, 1/20। সময় কত বলেছে, 2 বছর, তাহলে 20 স্কোয়ার হবে তাহলে নিশ্চয়ই, তাই তো? বা এটা এমনি করতে পারো, দেখো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ধরো 20 স্কোয়ার 400, তাহলে এটা আসল তো। তো এখানে একটা সুদ, এখানে একটা সুদ, এখানে তাহলে 20 মানে 20, এখানে 1, তাই তো? চক্রবৃদ্ধি মানে কোনটা বলো, এই যেটা 20 20 40 আর 41, তাই 41 এর ভ্যালু কত বলেছে, 410। কত গুণ, 10 গুণ। তাহলে আসল কত বলো, আসল তো বের করতে হবে না, আমাকে বলেছে সরল সুদ কত হবে, এটা তাহলে 20 40 কিনা, তাহলে 40 এর ভ্যালু 40 10 400। তো দেখো অপশন কোনটা আমাদের, এ হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে, বলেছে ঋষি 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে ও সুদ কত পাচ্ছে বলো তো, সুদ পাচ্ছে 83.2 টাকা। তাহলে প্রশ্ন বলেছে যে আসলের পরিমাণ কত। তাহলে দেখো 8%, তাই তো? 8% বলেছে না, 8% মানে কত, 8/100। তাহলে 4 2 8, 4 25 100, তাহলে 2/25 পেলাম। তাহলে যেহেতু সময় বলছে 2 বছর, তাহলে 25-এর স্কোয়ার নেব, 625, তাই তো? এটা তাহলে কি আসল, তাহলে এই 625-এর প্রথম বছর সুদ কত হচ্ছে বলো, তাহলে কত, এর 8% কত, 50। কি করে পেলাম, এই যে 625 গুণ 2/25, 25 25-এ আর 25 2-এ 50। তাহলে এখানে কত, আবার এখানে আবার 50, আর 50-এর কত আবার বলো, 4। ঠিক আছে, এবার কার মান দেওয়া আছে, সুদ মানে চক্রবৃদ্ধি সুদ, মানে 50 প্লাস 50, 100 প্লাস 4, 104। তাহলে 104-এর মান হচ্ছে কত বলো, কত দেয়া আছে, 83.2 নাকি, 83.2। তা আমাকে বলেছে আসল কত, তাহলে 625-এর ভ্যালু আমাকে বের করতে হবে। এই পয়েন্টটা তুললে নিচে কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? এটা দেখো 8 বার যাবে, দেখো 8 4 32, 8 1 8, এর 8 বার তাহলে। তা দেখো ভালো করে এখানে, তাহলে দেখো এখানে 5 2 10, এখানে দেখো 5 1 5, 1 12, 5 2 10, 5 5 25, 2 4 8। ক্লিয়ার না, ক্লিয়ার না? 104 400 আর 25 4 100, 500। তো দেখো অপশন কোনটা হচ্ছে আমাদের, অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট ম্যাথ, দেখো কি লেখা আছে, কত টাকার 10% হারে চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল 13,310 টাকা হবে, এই তো? তো এই তো আনসার তো হবে সি অপশন হবে, 10,000 হবে। কি হবে বলো, 10,000 হবে না? এটা মুখোমুখি হয়ে গেল, তো বলে দেবো নাকি একটুখানি। দেখো যেহেতু 10% বলেছে, মন দিয়ে বোঝো, 10% মানে হচ্ছে 1/10, মানে 10 থেকে বেড়ে কত হচ্ছে, 1 বেড়ে 11 হচ্ছে। তো 10 যদি থেকে যদি 11 হয় 1 বছরে, তাহলে 3 বছরে কত হবে, তাহলে এই 10-এর কিউব টাকা হয়ে যাবে 11-এর কিউব টাকা, যেহেতু টাইম বলে 3 বছর। তো এটা কত, হাজার হয়ে যাচ্ছে কত, 1331, কারণ 11-এর কিউব 1331। তো হাজারের মান কত বলেছে, সরি 1331-এর মান কত বলেছে, এটা বলেছে ওরা 13,310, মানে 10 গুণ। তাহলে তো এটা কত হবে বলো, 10 গুণ, এর মানে 10,000। তো দেখতেই পাচ্ছ অপশন আমাদের কিন্তু সি হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট ম্যাথ, দেখো কি লেখা আছে, দেখো বলেছে যে 2,000 টাকা 8% হারে চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই তো? তো করেছো এটা ম্যাথ, হলো না? দেখো করে দিচ্ছি, যেহেতু বলেছে 8%, তো 8%-এর মানে হচ্ছে 8/100, তাহলে 2/25, ঠিক? যেহেতু সময়টা বলেছে 2 বছর, তাহলে 25-এর স্কোয়ার নেব, 625। এটা আসল, তাহলে এখন এটা আসল যদি হয়, তার প্রথম বছর সুদ কত হবে, 50, সেকেন্ড বছর এটার 50, আর এটার কত বলো, 4।
পেয়ে গেলাম, সবগুলো সুদের হিসাব পেয়ে গেলাম। আমাকে প্রশ্ন বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, যেখানে আসলটা বলেছে 2000, তাহলে 625টা আসল আর এরা বলছে 2000, তাহলে এটাই 2000, তাহলে নিশ্চয়ই ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 625-এর মান যদি 2000 হয়, তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে চক্রবৃদ্ধি সুদ কত, 50 50 4, মানে 104-এর ভ্যালু আমাকে চেয়েছে। যদি 25 দিয়ে কাটো তো 25 25-এ 625 এখানে, আর এখানে দেখো 25 8-এ 200 শূন্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাই তো? দেখো ভালো করে, 25 8-এ কত, 200, আর উপরে শূন্য। ক্লিয়ার না? আচ্ছা, কিন্তু এবার ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা অপশন কিন্তু দেখো পয়েন্টে আছে, তো আমরা ভাগের কোনো ঝামেলাই রাখবো না, তাই তো? তো শোনো মন দিয়ে, তাহলে দেখো তো ভালো করে, তোমরা আমাকে বলো, এখানে যদি 5 দিয়ে কাটি তো 5-এ 5-এ 25, এখানে এখানে 5 16 কত, 80, তাই তো? তো ভালো করে লক্ষ্য করো, এখানে 16, এখানে 4-এ কত, 64 উপরে, আর 16 একে কত, 16, আর নিচে কত আছে, 5। দেখো 5 দিয়ে ভাগ না করে উপর নিচে 4 দিয়ে গুণ করে দাও। কেন? যদি উপর নিচে আমি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু উপরে দেখো যা আসবে আসবে, নিচে 100 আসবে, নিচে কত, সরি সরি 2 দিয়ে গুণ করবো, সরি 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 আমি 2 দিয়ে গুণ করব। কেন? উপরে যা আসবে আসবে, নিচে 10 আসবে, তাহলে একটা পয়েন্টের পর শূন্য আমি নিয়ে নেবো ডান দিক থেকে। তাহলে 2 4-এ 8, 2 6-এ 12, 2 আর থাকলো 1, 2 16-এ 32, আর 1 33, আর যেহেতু নিচে 10 আছে, এর মানে 332.8। দেখো অপশন কিন্তু আমাদের সি। কি দারুণ না? দেখো, কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। এই তো। তো অনেকগুলো নিয়ম আছে, যেটা নিয়ম করবে সেটাই হবে। প্রথম নিয়মটাই করছি, 10% মানে কিন্তু 1/10, 1/10, আর যেহেতু 3 বছর বলেছে, তাহলে 10-এর কিউব নেব, এর মানে 1000, তাই তো? এটা আসল ধরবো তাহলে। তাহলে এর 3 বছর আমরা কিন্তু সুদের হিসাবটা বের করবো। তাহলে এখানে কত, 100, এখানে 100, এখানে 100, 10 10 10 1, মুখস্থ হয়ে গেছে আমাদের। লিখে লিখে বুঝতে পারছি, এগুলোই আসবে, ঠিক আছে? ওকে ফাইন। কারণ দেখো, এটা হচ্ছে এর সুদ, এটা হচ্ছে এর, এটা আবার এর সুদ, এটা হচ্ছে এর, এটা এর, এটা এর, এটা এর। ফাইন। আমাকে প্রশ্ন বলেছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 93, তো কোনটা পার্থক্য? এটাই পার্থক্য তাহলে। এটা তো সরল সুদ, আর সবগুলো মিলে চক্রবৃদ্ধি। পার্থক্য তাহলে এইটুকুটা, 10 20 30 আর 31, তাহলে 31-এর ভ্যালু বলেছে 93। কত গুণ? 3 গুণ। আমার প্রশ্ন কি বলেছে? আসল, তাই এটা 3 গুণ। তাহলে আছে কিছু মন্ত্র, লিখে নাও ফটাফট। বলছে কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা, মানে 3 বছরে সুদে আসলে কত হচ্ছে, 800 টাকা, এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে 4 বছরের সুদে আসলে কত হচ্ছে, 840 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো। দেখো ভালো করে শোনো, মন দিয়ে বোঝো। ধরে নাও আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রেখেছি, পি টাকা মনে করো। তাহলে সেই পি টাকাটা যখন আমি কত বছর রাখছি, প্রথমে 3 বছর, তাহলে 3 বছরের শেষে, 3 বছরের শেষে টাকাটা কত হচ্ছে বলো, 800 টাকা হচ্ছে অ্যামাউন্ট। কিন্তু এই টাকাটা এটা রূপান্তরিত হচ্ছে। যদি টাকাটা আমি না তুলি, যদি আমি 4 বছরের শেষে, মানে এখান থেকে 4 বছর মানে কি আরো 1 বছর এক্সট্রা, তাহলে আরো 1 বছর এক্সট্রা রাখলে সেই টাকাটা কত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখনো? হ্যাঁ, 840 টাকা, তাই তো? তাহলে আমি এতটা এতটা তো বলতেই পারি, তাহলে 800 টাকাটা 840-এ রূপান্তর হচ্ছে 1 বছরে। যদি 1 বছরে হয়, যদি এদের অনুপাতটা নিয়ে নিই, তাহলে তোমরা এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দেবে, তাহলে 80 কত, 84। আরেকবার কাটো 4 দিয়ে, 4 2 8, 4 0 0, 4 2 8, 4 1 4, তাহলে কত টাকা বাড়লো, 1 টাকা বাড়লো। কত থেকে বাড়লো? 20 থেকে। 20-তে যদি 1 টাকা বাড়ে, তো 100-তে কত বাড়বে, 5%। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 5%, অপশন সি ইজ কারেক্ট। কি বলছে শোনো, বলছে চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, তাহলে ওই টাকা কত বছরে 8000 টাকা হবে, তাই তো?
দেখো তাহলে 2000 টাকা 2 বছরে কত হচ্ছে? 4000। খুব মন দিয়ে বোঝো। তাহলে দেখো 2000 টাকা, শোনো মন দিয়ে, 2000 টাকা 1+r/100, যেহেতু এটা হচ্ছে কত হচ্ছে, 4000 টাকা হচ্ছে কত বছরে বলো? 2 বছরে। তাহলে এবার দেখো ভালো করে, এটা ঠিক আছে। তাহলে সেই 2000 টাকা এখন কত বলছে? 1+r/100, এই টাকাটা কত হবে? 8000 টাকা হবে। 2 বছরে হচ্ছে, তাহলে 4000/2000, 4000/2000, তার মানে হচ্ছে 2 হচ্ছে, 2 এর পর 1। কিন্তু আমাকে বলেছে সেই 2000 টাকাটা 1+r/100 একই সুদের হারে কত বছরে, x বছরে 8000 টাকা হবে, তাই তো? তাহলে 1+r/100 এর টু দি পাওয়ার x 8000/2000 মানে হচ্ছে 4 হবে, তাই তো? কত হবে? 4 হবে। তো দেখো যখন 2 এর পাওয়ার 1 থাকছে, তো এখানে 2 হচ্ছে, 2 হচ্ছে। যদি এটাকে 4 নিয়ে আসতে হয়, এটাকে 4 নিয়ে আসতে হয়, তো 4 বানাতে হয়, তার মানে কত? এটা তাহলে 2 এর স্কোয়ার বানাতে হবে, তাহলে 2 গুণ, তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার 4। ঠিকই আছে। তো ওটা বুঝলে না, বুঝলে না ব্যাপারটা? মানে 2000 টাকাটা তো ফিক্স থাকছে, এটা হবে কত? 8000। কত বছরে? এক্স বছরে। তাই এখানে 2000 গুণ ছিল, এখানে ভাগ করে কত হলো? তাহলে 2 4 8 4 হলো। তাহলে তাহলে এরকম মানটা আমাকে আনতে হবে, তাহলে এখানে এক্স এর ভ্যালু আমাকে দরকার। কিন্তু আমি আগে দেখছি যে 1+r/100 এর হোল স্কোয়ারের ভ্যালু 2 আসছে। কত হলো? 2 আসছে, 2 এর পাওয়ার 1। তো যদি এখানে 4 আনতে হয়, এটা যদি 4 আনতে হয়, তাহলে 2 এর নিশ্চয়ই স্কোয়ার বানাতে হবে। তাই এখানে পাওয়ারটা কত গুণ করবো? 2 দিয়ে গুণ করছে, তাহলে এখানে যদি এখানে 2 দিয়ে গুণ করি, তো এখানেও 2 দিয়ে গুণ, তো 4। তাহলে দেখো এই 4-এ হচ্ছে 4 সম্ভব, এটা তো সম্ভব কখন? এক্স এর ভ্যালু 4। বুঝলে? ঠিক। দেখো বলেছে যে কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে, তাই তো? তাহলে প্রথমে কিন্তু বলেছে সরল সুদ, বলেছে 1600 টাকা বলে দিয়েছে, তাই তো? তো এখান থেকে তোমরা আমাকে একটা কথা বলো, যদি 2 বছরের সরল সুদ 1600 টাকা হয়, তাহলে নিশ্চয়ই প্রত্যেক বছরে কত করে? 800 টাকা করে। আচ্ছা, হ্যাঁ, সরল সুদ 800 টাকা করে। তাহলে বা এখান থেকে একটা কাজ করো, আসলটা এমনি বের করে নাও, PR/100 দিয়ে আসলটা বের করে নাও। তো আসল যদি পি হয়, তো 100 ইন্টু কত? ইন্টারেস্ট বাই কত? আর ইন্টু টি। যদি মানগুলো বসাও, 100 কত আছে ইন্টারেস্ট বলো? ইন্টারেস্ট হচ্ছে কত? 1600 টাকা। তো 1600, আর কত বলেছে? 5%, 5% বলেছে না? আর টাইমটা বলেছে 2 বছর, তাই তো? দেখো 5 2 10, 0 কেটে দিলাম, তাহলে কত বলো? তাহলে 16,000 টাকা হচ্ছে কি বলো? আসল। তাহলে এই টাকাটার এবার আমি 3 বছরের কি বের করব? চক্রবৃদ্ধি সুদ বের করব, তাই তো? আর যেহেতু সুদের হারটা কত বলেছে? 5%, তো 5%-এর মানে তোমরা জানো 1/20। আর যেহেতু বলেছে 3 বছর, তো 20 কিউব কত? 8000। তাহলে 8000টা তাহলে কি আসল? তাহলে এটা যদি আসল হয়, তাহলে এখানে একবার সুদ, এখানে একবার সুদ, এখানে একবার সুদ, ঠিক কিনা? কত হচ্ছে বলে এটা? তাহলে 400, এখানেও 400, এখানেও 400, আর এখানে কত হচ্ছে বলে? 400 আবার কত? 5% আবার, তাই এখানে 20 20 20, আর এখানে 1 পেয়ে গেলাম। কি চেয়েছে উত্তর বলো? চক্রবৃদ্ধি সুদ কত টাকার? এই যে 16,000 টাকার। তাহলে 8000-এর মানে কত? তাহলে 16,000 কত গুণ? 2 গুণ। তাহলে পুরোটা কি চক্রবৃদ্ধি সুদ না? 4 3 1200, 20 3 60, আর 61, 1261। তাহলে 1261 এর ভ্যালু কত হবে? 2 গুণ। 2 একে 2, 2 6 12, 2 হাত থাকলো 1, 12 2 24, আর 1 25, 2522 টাকা। দেখতে পাচ্ছ অপশন কিন্তু বি। দেখো ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো। বলেছে 7,500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমূল চক্রবৃদ্ধি 9,075 টাকা হলে
ওই একই টাকায় একই সময় ও একই সুদের হারে সরল সুদ কত হবে। তার মানে দেখো, তাহলে আসলে বলেছে কত, 7,500 টাকা, সুদের হার বলেছে 10%, আর বলেছে যে কিছু বছর পর, মানে সময়টা এখানে দেওয়া নেই, কিছু সময় পর সেটা হচ্ছে কত, 9,075। তো এখানে তুমি একটা কাজ করবে, যে যেহেতু বলেছে আসল বলেছে 7,500 টাকা, এই টাকাটা 10% হারে, তাহলে 1+10/100 এই হারে কিছু বছর, আমি জানি না কত বছর, এটা হলাম এন, তাহলে এন বছর পরে টাকাটা, দেখো লেখা আছে যে সমূল চক্রবৃদ্ধি, মানে আসলটা সমেত, মানে অ্যামাউন্টটা কত হচ্ছে, 9,075, তাই তো। তাহলে এখান থেকে আমাকে এন এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে এখানে শূন্য শূন্য কাটছে, 10 আর 1 কত, 11/10 টু দি পাওয়ার কত, এন। আর এখানে দেখো 9,075, একে ভাগ করবো কত, 7,500 দিয়ে, কি তাই তো নাকি? হ্যাঁ, 15 দিয়ে যাবে কাটাকাটি, যাবে। 15, দেখো 15×5 = 75, দুটো শূন্য এখানে, 15×6 = 90, আর 15×5 = 75, ঠিক। তাহলে এখান থেকে দেখো 11/10 টু দি পাওয়ার এন, এর ভ্যালু পেয়ে গেলাম উপরে 605, আর নিচে পেয়ে গেলাম কত, 500। 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে যাবে, ঠিক বলেছো, 5 দিয়ে। তাহলে এখানে দেখো 5 12 এ 60, 5 একে 5, এখানে দেখো 5 100, কি তাই তো। এবার দেখো 100 কিন্তু 11 স্কোয়ার, আর 100টা 10-এর স্কোয়ার, তাই লিখতে পারি 11/10 টু দি পাওয়ার এন, আর এখানে 11/10 হোল স্কোয়ার। তাহলে দেখো দুটো বেশ সমান, তার পাওয়ারটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে এন এর মান 2, তাহলে সময়টা 2 বছর। তো দেখো, আচ্ছা এটা সময় পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, সুদের হার জানি। এবার আমাকে সরল সুদ বের করতে হবে ওই টাকাটার, মানে এই যে 7,500 টাকা। তাহলে ফর্মুলা কি, ওই একই ফর্মুলা, PRT/100। তাহলে 7,500 এটা আসল, সময়টা হচ্ছে 2 বছর, আর সুদটা বলেছে 10%, নিচে কত, 100, দুটো শূন্য, দুটো শূন্য ক্যান্সেল, 75 2 150, আর এখানে একটা শূন্য, 1,500 টাকা। অপশন দেখো, অপশন এ হচ্ছে কারেক্ট। এই ম্যাথটা খুব ভালো করে পড়বে, দেখো WBCS মেন 2018। হ্যাঁ, কি লেখা আছে ভালো করে পড়ো, দেখো বলেছে যে 5,000 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত হবে। তাই তো, ভালো করে বোঝো, এখানে আসল কিন্তু বলে দেওয়া আছে 5,000 টাকা দেওয়া আছে, সুদের হার কিন্তু বলেছে 4%, ঠিক আছে, আর সময় বলেছে 1.5 বছর। তো এই 1.5 বছরের সুদ, একটা বলছে 6 মাস অন্তর হিসাবে একটা হিসাব করেছে, আরেকটা হিসাব করেছে বলো 1 বছর অন্তর হিসেবে। তাহলে এই দুটো হিসেবে যদি করা হয়, তাহলে সুদের যে পার্থক্যটা কত হবে, মানে সুদটা করছে দুরকম ভাবে হিসাব, একবার হিসাব করছে কিরকম, 6 মাস অন্তর হিসাবে, আরেকবার করছে 1 বছর অন্তর হিসাবে, যে দুটো হিসাব বের করার পর বিয়োগ করে কত উত্তর বেরোবে সেটা আমাকে জানতে চেয়েছি। চলো তাহলে সলভ করি আমরা। তো প্রথম বক্তব্য হচ্ছে, দেখো 6 মাস অন্তর, 4% হচ্ছে 1 বছরের মানে বার্ষিক সুদের হার। দেখো লেখা আছে যে বার্ষিক 4%, মানে পুরো বছরটাতে 4%, তাহলে 6 মাসে কত হবে, 2%। ঠিক আছে, তাহলে 6 মাস অন্তর হিসাবে আগে ব্যাপারটা বের করে নিচ্ছি। তাহলে লিখছি এখানে আমি 6 মাস অন্তর হিসেবে, 6 মাস অন্তর হিসেবে এই পার্টটাকে আমরা বের করি। যদি 6 মাস অন্তর হিসেবে বের করি, তো দেখতে পাচ্ছ যে কত পড়ছে, তাহলে 2% পড়ছে। তাহলে 1.5 বছর মানে কি, তাহলে বলতো 6 মাস 6 মাস 6 মাস, তাহলে 3 বার, তাহলে তাহলে 2% হিসেবে তোমাকে বের করতে হবে কত, তাই তো। এটা কি বের করবে ওরা, সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ, নিশ্চয়ই রাইট। তো তোমরা বলো শিক্ষার্থী বন্ধুরা, যে 3টে 2 আছে না, তো আমরা ফর্মুলা খেয়াল কি রেখেছিলাম, 3a × 3a² আর a³ মনে পড়ছে কি পড়ছে না। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে কি না বলো, এ মান কত, 2 এখানে, 3 2 কত, 6 দশমিক। তাহলে দেখো এখানে ভালো করে, 2 এর সাথে কত, 4, 4 3 12, আর 2 এর কিউব কত, 8। ঠিক আছে, শূন্য কেন নিলাম, আর দুটো মিলে তোমাকে 8 লিখতে হবে। তাহলে এত পার্সেন্টেজ, তাহলে কি আমার 6 মাস অন্তর হিসেবে
এবার চলে আসো কি বলেছে আরেকটা, 1 বছর অন্তর হিসেব, 1 বছর অন্তর হিসাবে। তাহলে 1 বছর অন্তর হিসাবে যদি করা হয় তাহলে সেখানে পার্সেন্টেজ 4% থাকছে। আর যেহেতু বলেছে 1.5 বছর, তাহলে দেখো প্রথম 1 বছরের জন্য 4% আর পরের হাফ বছরের জন্য 2%। তাহলে 4 আর 2 নিশ্চয়ই, তাহলে তাহলে একটা 4% প্লাস 2%, এর পার্সেন্ট লিখছি না, প্লাস 4 2 8/100, কত 4 আর 2 কত 6.08%। এবার এ দুটোর পার্থক্য আমাকে বের করতে হবে। তাহলে 6 পয়েন্ট কত আছে বলো, এটা 6.1208, এটা কত বলো 6.08, ফাইন। তাহলে 80, এখানে কত বলো 40। তা এই পার্সেন্টেজটাই আমাকে বের করতে হবে কার, আসল কত বলেছে 5,000। তাহলে 5,000 টাকার এই পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, কত পার্সেন্ট, 0.408, এখানে পয়েন্ট আছে, এত পার্সেন্ট মানে কি নিচে 100, আর এই পয়েন্টটা তুললে আরো শূন্য বাড়বে, 4টা, 1 2 3 4, এখানে 3টা শূন্য, 3টা শূন্য কেটে দাও, তাই তো। তাহলে দেখো গুণ করে 5 8 কত 40, 5 4 কত 20, আর তো কিছু নাই। এবার দেখো এখানে কটা আছে শূন্য, 1 2 3টা শূন্য, তাহলে 1 2 3, 2.04, 2 পয়েন্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। বলো কেমন লাগলো ম্যাথটা। দেখো বলেছে কোন টাকার 2 বছরে সবৃদ্ধি মূল হচ্ছে কত আছে রে বাবা, 2,91,600 টাকা, এবং 3 বছরে সবৃদ্ধি মূল 3,14,928 টাকা। তো ওই সুদের হারে 40,000 টাকার 2 বছরে সরল সুদ কত হবে। তার মানে শেষে আমাকে উত্তর চেয়েছে সরল সুদ মানে P/100, কিন্তু শেষে যে উত্তরটা আমাকে চেয়েছে সেখানে কিন্তু আসল বলেছে 40,000 টাকা, আর সময় বলেছে 2 বছর, কিন্তু সুদের হার দেওয়া নেই। ওই যে লেখা আছে যে ওই সুদের হারে মানে কি, তাহলে আগে সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে সুদের হারটা আমি বের করব। তো চলো প্রথমে দেখো লেখা আছে কোনো টাকা, আসল দেওয়া নাই আবার প্রথমে, তো কোনো টাকার 2 বছর সময়ে এই টাকাটা হচ্ছে সবৃদ্ধি মূল, আর 3 বছর হচ্ছে এই টাকাটা, খুব ভালো করে বোঝো। তাহলে মনে করো আসল হচ্ছে পি টাকা মনে করো, তাহলে সেই পি টাকাটা হচ্ছে কত 2,91,600, কত বছরে, এটা হচ্ছে 2 ইয়ার্স, এটা হচ্ছে 2 ইয়ার্স। যদি আমি এখান থেকে 3 ইয়ার্সে মানে আর 1 বছর যদি আমি রেখে দিই, তো সেই টাকাটা কত হচ্ছে বলো, 3,14,928 টাকা, ফাইন। তাহলে এই যে এটা হচ্ছে 1 ইয়ার, তাহলে এদের আমি কি করব, রেশিও বের করবো এখন, তাহলে রেশিওটা বের করব। তো তোমরা আমাকে বললো এটা কত দিয়ে যাবে। দেখো এখানে 9 আর 6 15 আর 3 18, এখানে দেখো 3 আর 4 7, 7 আর 1 কত 8, 8 আর 9 হচ্ছে কত 17, 17 আর 2 19, 19 আর 8 27, তার মানে এটাও 9 দিয়ে ভাগ যাবে, ওটাও 9 দিয়ে ভাগ যাবে, তা 9 দিয়ে কাটছে আমার প্রথমে, তাহলে কি তাই তো। যদি 9 দিয়ে কাটেন দেখো তো 9 3 কত এখানে 27, তাহলে কত থাকছে 2 থাকছে, তাহলে এখানে 21, 9 দিয়ে 18, 3 36, 9 4 36, দুটো শূন্য এখানে, ক্লিয়ার না, ক্লিয়ার না, 9 দিয়ে কাটলাম একে, তাহলে একে 9 দিয়ে কাটি, তো 9 3 কত 27, হাত থাকছে কত 4 44, 9 4 36, 9 4 36 থাকছে কত বলো 8 থাকছে, তাহলে কত হচ্ছে 89, 9 9 81 নাকি, 9 9 81, হাত থাকছে কত 8 82, 9 9 81, 1 9 2 18, ক্লিয়ার না, ক্লিয়ার না। দেখো ভালো 3 আর এখানে 4 7, 7 আর 2 9 27, 9 দিয়ে যাবে এটা, 3 আর 2 5 আর 9, 9 দিয়ে যাবে, তাহলে তো 9 দিয়ে কাটো এটাকে, তাহলে 9 দিয়ে কাটে আবার দেখো 9 3 কত 27, তা থাকছে কত এখানে বলো 5, 54, 9 6 54, দুটো শূন্য এখানে, 9 দিয়ে কাটো, তো 9 3 এখানে কত 27, 27, তাহলে কত হচ্ছে বলো 7, তাহলে কত হচ্ছে বলো 79, 9 8 72, 72 আর 79 মানে 7 থাকছে নাকি,
আবার 79, আবার 9 8 72, আবার 7 9 8 72, ঠিক আছে না? তাহলে দেখো 8 3 24 আর 3 কত 27, তা 3 9 দিয়ে যাবে, আবার 9 দিয়ে যাবে, দেখো বাপরে কতবার যাচ্ছে 9, দেখছো? 9 4 36 0 0, আর 9 দিয়ে দেখো তাহলে 9 9 4 36, 2 28, 9 3 27, 9 2 18, আরবার যাবে 4 দিয়ে, তাহলে 100 হবে এখানে, তাহলে এখানে 4 1 4, 4 8 32, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তোমরা আমাকে বলো 100 টাকায় কত টাকা বাড়ছে? তাহলে সুদের হার নিশ্চয়ই 8%, কারণ 100 যেটা ওটা তো সুদ, তো সুদের হার কত বলো তাহলে? 8%। যদি 8% হারে আমাকে বলেছে এবার কত হবে সরল সুদ, তাহলে আই চেয়েছে আমাকে, মানে সিম্পল ইন্টারেস্ট চেয়েছে আমাকে। ফর্মুলা কি? PRT/100। কত বলেছে আসলটা? 40,000, তাহলে এটা হচ্ছে পি। আর কত? 8%। টাইম কত বলেছে বলো? 2 বছর। আর নিচে কত? 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে কত পেলাম তাহলে আলটিমেটলি? 8 দিয়ে 16, 16 4 64, এখানে দুটো শূন্য, 6,400 টাকা। অপশন দেখো এ হচ্ছে কারেক্ট। দেখো বলেছে যে সুদ 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে 8,192 টাকার 1/4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখন দেখো চক্রবৃদ্ধি বলেছে, দেখো 1/4 বছর, এই কথার মানে কি বলতো? দেখো ভালো করে, 1/4 বছর, এর মানে কি 1 বছর, আর 1/4 মানে কি 12 দিয়ে গুণ করলে তাহলে কি পেয়ে যাবো আমরা? তাহলে এর মাস পেয়ে যাবো না? তাহলে 4 3 12, মানে কত বলো? হ্যাঁ, তাহলে 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস, 12 আর 3 15, তার মানে 15 মাস। দেখছো, যখন 5 মাস অন্তর, তার মানে 3টে গ্যাপ আসবে নিশ্চয়ই, তার মানে হিসাবটা হবে 3 বার, কোনো ব্যাপার নয়। ওকে, তাহলে 3 বছরের মতো হিসাবটা আসবে তাহলে। আর দেখো বলছে বার্ষিক, বলেছে 15% হারে, এটা খুব ভালো করে বোঝো। 1 বছর, এটা কিন্তু বার্ষিক, মানে 12 মাসের জন্য হচ্ছে কিন্তু কত বলো? 12 মাসের জন্য কত হচ্ছে? 15%, ঠিক। তাহলে 5 মাসের জন্য কত পড়বে এটা তোমাকে বের করতে হবে, কারণ যেহেতু 5 মাস অন্তর হিসাবটা করবে না কি। কিন্তু এখানে সংখ্যাটা তো খুব বাজে আসবে মনে হচ্ছে। বার্ষিক যদি 15 হয়, তো 5 মাসের জন্য কত হবে? তাহলে 12 মাসের জন্য যদি 15 হয়, তাহলে 5 মাসের জন্য কত? এমনি কেন আসছে রে বাবা? না সে তো হবে, কিন্তু এই যে সংখ্যাটা দশমিক আসছে না, 25/4%, তাই তো? ঠিক আছে, আমি এটাই করবো, কি করবো চলো। দেখো থাক, সমস্যা নাই। তাহলে 25/4% হচ্ছে আমার তাহলে 5 মাসের জন্য সুদের হারটা, তাই তো? ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমাকে মানে 3টা হিসাব করতে হবে, তাই তো? কত টাকা আসল বলেছে? 8,192 টাকা, ঠিক আছে। তো তোমরা বলো 25/4% মানে কত? তাহলে 25/4 ইন্টু 100, 25 4 100, মানে 1/কত? 16। কিন্তু 16 এর কিউব নিলে তো অঙ্কটা এরকম, চলো কিছু কারণে 16 এর তোমাকে কিউব নিতে হবে। কেন? যেহেতু সময় বলেছে 3 বছর বলেছে, মানে 3টা হিসাব আছে যেহেতু। তো তোমরা বলো আমাকে যে 16 এর কিউব কত? তো 16 এর স্কোয়ার কত? 16 এর স্কোয়ার হচ্ছে 256, আর কিউব করলে পরে আরেকটা 16 আছে তাহলে নিশ্চয়। তো কত পেলাম? কি কোনো সমস্যা? ঠিক, ওকে। তাহলে এটা পেলাম 16 এর কিউব, তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল। এবার দেখো এখানে আমরা কি করব, আলটিমেটলি 5 মাস অন্তর যেহেতু নিচ্ছি আমরা, হ্যাঁ, তাহলে এবার এত এর কত বের করব? 25/4%, মানে 1/16, কত পেলাম? 256, তাহলে এখানেও 256, এখানেও 256। এবার 256 এর আবার 25%, 25/4%, মানে 1/16, কত হচ্ছে তাহলে বলো? 16, তাহলে 16 16 16 1, ফাইন।
আমাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, আর আসল কিন্তু বলেছে ৮,১৯২। তাহলে এটার মান কত? এটা গুণ করো তো, কত হচ্ছে গুণ করো তো। ৪,০৯৬ না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো তাহলে তাহলে তোমরা বলো আমাকে যে ২৫৬ গুণ ১৬ এর ভ্যালু হচ্ছে কত? ৮,১৯২। ৮,১৯২। তাহলে আমাকে বলছে চক্রবৃদ্ধি সুদ মানে এই পার্টটা তো। ১৬ তিনে কত? ৪৮। আর এক কত? ৪৯। আর ২৫৬ তিনে, এটা ৪৯ থাকে এখানে, এটা গুণ করে ৩ দিয়ে, তো ৩ ৬ ১৮ ৮, আর তাহলে কত? ১ ২৫ ৩ ৭৫ আর ১ ৭৬, ঠিক আছে না? তো ৯ আর ৮ তো ১৭ ৭ ৮ থাকলো ১, ১১ ১ থাকলে ৮, তাহলে ৮১৭ এর ভ্যালু আমাকে বের করতে হবে। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এটার সঙ্গে এটা করে আছে দুবার, তো ঠিক আছে, তাহলে দুবার দিলাম। তাহলে ২ ৭ ১৪, ৪ হাত থাকলো ১, ২ একে ২ আর ১ ৩, ২ ৮ ১৬, ১৬৩৪। দেখো অপশন সি হচ্ছে কারেক্ট। শোনো, আমাদের কিন্তু মানে এই যে কম্পিটিটিভ ম্যাথ যে হচ্ছে, এটা তো চ্যানেলটা তোমরা জানো ক্লাস মার্ক আছে, আর আরেকটা চ্যানেল আছে ওটা ক্লাস মার্ক 2.0, দেখেছো? একটু দেখে নেবে। তো ওইটাতে শুধুমাত্র ক্লাসগুলো হচ্ছে একাডেমিক ক্লাসগুলো, 9 10 11 12। তো ক্লাস 11 12 এর ফিজিক্সটা আপলোড করছি ওখানে, আর 9 10 এর হচ্ছে ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। তো ওটা একটু ক্লাসগুলো তোমরা একটু শেয়ার করে দেবে, যারা অফলাইন যদি কেউ পড়তে চাই তো আসতে বলবে, ঠিক আছে? না, ওই ওই ক্লাসগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল, তোমরাও দেখতে পারো, কারণ ওখানে সায়েন্সের গ্রুপটা দেখাটা অত্যন্ত জরুরি, কারণ ক্লাস মানে কম্পিটিটিভের জন্য সায়েন্সের পার্টটা তোমাদের 9 10টাই থাকে। হুম। তো ওখানে প্রত্যেকটা ক্লাস খুব ডিটেলে আলোচনা করা হয়েছে, পারলে তোমরা একটু করে দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই, তোমাদের ইচ্ছে। দেখো পড়ছি কি লেখা আছে। সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপরে ৫,৫৪৭ টাকার মোট কি বলছে, টাকার দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো। তো টাকাও শোধ করছে, তাই তো? প্রথমে টাকা ধার করলো আর টাকা শোধ করছে কিস্তির মাধ্যমে। ওকে, তো কটা কিস্তিতে? দুটো কিস্তিতে। প্রথম কিস্তিতে কত টাকা দিল? ৫,৫৪৭, আর সেকেন্ড কিস্তিতে ওটাই ৫,৫৪৭, কি তাই তো? তাহলে এই দুটো টাকা মানে ৫,৫৪৭ আবার ৫,৫৪৭, দুবার হচ্ছে টাকাটা, ২ বছরে। এই টাকাটা যদি যোগ করি, এটা কি অ্যামাউন্ট? তো এটা তাহলে কি সুদ বেড়ে এই টাকাটা মানে সব সমেত, আসল আর সুদ মিলে, তাই তো? ফাইন, এতটুকু বুঝলেই তো অঙ্ক হয়ে গেল। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ৭.৫% হয়, তাহলে সুদের হারটা কত বলেছে? ৭.৫%। তাহলে নিশ্চয়ই আসল টাকাটা কম ছিল। তো বলেছে যে তবে তার দেয় সুদের পরিমাণ কত, তাই তো? দেয় সুদ মানে যে টাকাটাও সুদ দিচ্ছে, কত টাকাও সুদ দিচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমাকে এখন জানতে হবে কত টাকা ধার নিয়েছে ওই, কি তাই তো? কত টাকা ধার নিয়েছে, এবং সেই অ্যামাউন্ট থেকে যদি আমি সুদটাকে বাদ দিয়ে দিই, সরি আসলটাকে বাদ দিয়ে দিই, তা কি পেয়ে যাবো? সুদ পেয়ে যাব। তাহলে এখন যেন তেন প্রকারেণ আমাকে আসলটা বের করতে হবে, ঠিক তাই তো? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো ৭.৫% হারে সুদ দিচ্ছে, তো ৭.৫%-এর মানে কত? ৭.৫%-এর মানে দেখো, ৭ 2 14 আর ১ 15/2 ইন্টু ১০০, তাই তো? ৫ 3 15, ৫ 20 ১০০, এর মানে 3 কত? 40। টাইমটা কত বলেছে? ২ বছর। তাহলে তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো যে প্রথম বছর 40 টাকাটা কত হচ্ছে? ৩ টাকা বাড়ছে, তো কত হচ্ছে তাহলে? ৪৩। তাহলে প্রথম বছর এই 40 টাকাটা হয়ে যাচ্ছে ৪৩ টাকা। ফাইন, তাই তো? তাহলে সেকেন্ড বছর যদি আমি ২ বছর যেতে হচ্ছে, তাই 40-এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হচ্ছে বলো? ১৬০০। আর ৪৩-এর স্কোয়ার কত? তাই ৪৩-কে ৪৩ দিয়ে গুণ করতে হবে, তাহলে ৩ ৩ ৯, ৩ ৪ ১২, ৪ ৩ ১২, ২ থাকলে
16 আর 1 17, 9481। ক্লিয়ার না? ক্লিয়ার না? 1849। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তাহলে এটা কি আসল, তো এটা তাহলে কি সুদাসল মিলে, এটা আসল তো এটা সুদাসল মিলে, কিন্তু টাকা দিচ্ছেও দুইবার দিচ্ছে টাকা, প্রথম বছরও দিচ্ছে দ্বিতীয় বছরও দিচ্ছে, কিন্তু দুটো বছরই দিচ্ছে সমান সুদ। তাহলে এখানে যদি 1849 টাকা সুদ দেয়, সুদ না মানে সুদাসল মিলিয়ে কিস্তিটা, তো এখানে কত দেবে? ওটা সেম দিবে, তাহলে কত দেবে? 1800। তো কত গুণ করতে হবে তাহলে? 43। তাহলে এখানে আমার গুণ করা দরকার 43, যেহেতু এটা অনুপাত তাই এখানে গুণ করতে হবে 43, কি তাই তো? তাহলে এই পার্টটা গুণ করে কত আসছে? তোমরা বলবে এখানে একটা শূন্য থাকছে, আর 4 3 12, 2 হাত থাকলো 1, 4 4 16 আর 1 17, 1720, এখানে কত? 1600। তাহলে এখানে হচ্ছে 1600, যোগ করে কত হচ্ছে? এখানে 20 হচ্ছে, 7 6 13, 3 হাত থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 3320 টাকা যদি আমি টাকা ধার নিয়ে থাকতাম, তাহলে আমি সুদ দিচ্ছি প্রথম দিন মানে প্রথম বছর 1849, সেকেন্ড বছরে কত? 1849, তাই তো? তাহলে এই 1849 তো যোগ করে কত হচ্ছে? 9 9 কত? 18 8 হাত থাকলো 1, 4 4 8 আর 1 কত? 9, 18 18 36, কত টাকা বেশি দিচ্ছি? 3320, আর ওখানে 3698, তার বিয়োগ করবো, 8 থেকে 0 গেলে এখানে 8 হচ্ছে, 9 থেকে 2 গেলে এখানে 7 হচ্ছে, আর 6 থেকে 3 গেলে 3 হচ্ছে। তাহলে এই টাকাটা কি সুদ আমার দেওয়া হবে। কিন্তু এখানে দেখো ও যে কিস্তি দিচ্ছে কত বলতো? 5547 টাকা। তাহলে 1849 মান কত? তাহলে 1849 মান হচ্ছে যে দেওয়া আছে 5547। তাহলে আমাকে বলতে হবে যেহেতু সুদের পরিমাণ 378, তাহলে 378 পরিমাণ কত? সব ঠিকঠাক আছে না ভুল আছে? ঠিক আছে, তো এটা একটু কাটাকাটি করো তোমরা, তাহলে একটু এটা কবার যাবে বলো? এটা কি 3 বার যাবে? দেখো 3 9 27 7 হাত থাকলো 2, 3 4 12 8 2 14 4 হাত থাকলো 1, 3 18 3 54 আর 1 55, তো করলো 3 বার তাহলে এটা, তাহলে আলটিমেটলি দেখো 3 8 24 এর 4 হাত থাকলো কত? 2, 3 7 21 আর 2 23 এর 3 হাত থাকলো 2, 3 3 9 আর 2 11, 1134 টাকা। অপশন ডি।